নাম কি বলতেন? ঠাকুর পদ। স্বয়ং ভগবান লেবিছে তোর সাথে স্নান করতি। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা আইছিলাম মামার বাড়িতে, আর রাত্রে এসে ওইভাবে আর ভিডিও বানানো হয়নি। আর দাদু আর দিদা গেছিলো হিজেল টাকায়, আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। তো সকাল সকাল উঠেই দাদু এইখানে খাচ্ছে ম্যাগি, ঠিক আছে, বাজার থেকে নিয়ে আইছিল, দিদা রান্না করে দিল। তো আমরা এখন খাবো ম্যাগি। দিদা কোন দিক? হ্যাঁ, দিদা এখানে কুল শুকাতে দিতেছে এখানে, আর এখানে মানে এইগুলো দিয়ে হবে হচ্ছে আপনার কুলের আচার। কি রে, সকাল সকাল উঠি কোথায় যাবি? কোন জায়গায়? কি মাসির বাড়ি? বাহ, কি আছে? কিছু না, পুজো হয়ে গেছে তাই এমনি যাচ্ছে ঘুরতে। পুজোর সময় যেতে পারেনি। মাসির কথা খুব মনে পড়ছে কি? তো কি মামা তোমার পড়ি গেল না আজকে? হ্যাঁ বাবা, থালা বাসন ধোয়া। এরা কুটুম বাড়ি গেল তো। তা তোমার তো তোমার নেওয়া লাগে, তুমি ভাইরাল পারসন, তোমার কি নেওয়া লাগে এর ভিতরে? এখন স্নান টান করে উঠলো আর এখন পুজো দিতে যাবে, যে কারণে এখান থেকে ফুল পেড়ি নিচ্ছে। কি ফুল? জবা ফুল না? হ্যাঁ, জবা ফুল। জবা ফুল আছে, ওই পাশে ওই হলুদ ফুল আছে, আবার এই ওই সাদা কি কয় ওগুলো, তো হলুদ ফুলগুলো সুন্দর দেখতে হয়, হলুদ, গোলাপি, লাল। এই আবার এই গাছের নীল ফুল আছে, সব আবার বাড়ি ফুল গাছ লাগাইছি, এর কারণে ফুল গাছও আছে। কোনো জায়গায় যাইতে হয় না, বাড়িতে ফুলগুলো নিয়ে আমি ভগবানের পুজো দিই। চান করতে লাগে চলতেন ভগবানের সাথে, বলো নাম কি বলতেন? ঠাকুর পদ। স্বয়ং ভগবান লেবিছে তোর সাথে চান করতি। কিরকম ঠান্ডা, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছি জল খুবই গরম আছে। আচ্ছা, সূর্যের তাপ আসছে, খুবই গরম। একটাই সমস্যা, 500 বছর ডুবুরি স্নান করিনি, কারের সমস্যা। তোর মেয়ে দেবে না কেউ? হ্যাঁ, মেয়ে দেবে না? মেয়েরা দেখ হাড় তো কেলসি যেতিস তো বডি। যাবে না, মেয়ের বাপ মেয়েদের সাথে কি হবে? পুরো বানিয়ে দিই ওই জায়গায়। লেপ দিছ কেন? ও, পাতা লতা পচি যাবে তাই? ও, আসে খাবে শামুক? বাহ। তো দিদা সকাল সকাল উঠেই মনে করেন লুডুস রান্না করে রেখে দিছিল, এখন আইসি রান্নাঘরে লুডুস খাওয়ার জন্যে। আরে এই কথা থাক সালে, এই দেখো লুডুস। ওই আরে শালা গড়বড় হয়ে গিয়ে ওই শেখ ওঠ। তো সকাল সকাল উঠে লুডুস নিয়ে নিছি, আর এখন লুডুস খাবো, দেন আমরা তারপরে ভাত টাত খাবো, তারপরে বেরোয় যাবো। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নারায়ণ বাসুদেবায়। গাইস, তো এখন বাজে প্রায় 10:30টার মতো, আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এখানে হচ্ছে ডাল, মাছের তরকারি, আলু ভাজা। মানে কালকে দিদা হচ্ছে আমাদের জন্য রান্না করে রেখে দিয়েছিল, কিন্তু কালকে বাড়িতে এসে আর খাইনি, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে আইছিলাম বন্ধুদের সাথে ওইখানে। আর তাছাড়াও দিদা আবার ডিম ভেজে আনতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আবার বেরোয় পড়বো বাড়ির দিকে। থাকো তাহলে, চলে যাচ্ছি বাড়ি, আবার আসবান। আবার বাই বাই, আবার এসো। আচ্ছা, ঠিক আছে গাইস, তো আমরা এখন বেরো যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন বাজে প্রায় 11টার মতো। ঠিক আছে, তো চলেন এখন আপাতত বাড়ির দিকে যাই, কারণ সকালবেলা উঠেই মা আগে কল দিয়েছে, কালকে আইসি এখনো পর্যন্ত কল দেয়নি। তো চলেন এখন আপাতত বেরোনো যাক। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর এসেই কাউরে দেখতেছি না, কারণ মা গেছে স্নান করতে, বাবা গেছে বাজারে। বুঝতে নাই ডাক্তার ইরে
কি সমস্যা? সমস্যা কি? কোন জায়গায় গেলে স্নান করতি? চান করে এসে পুজো করবো, তাই কি বাবার জন্য ফুল আনতে গেলাম। বাহ, আমি ওটা যাচ্ছি ববিদের বাড়ি। আলে বাড়িয়া বি স্ট্রং ম্যান তারক দা কি দার গো? আরে আসলাম, কারেন্টের লোক আসবে ওইদিকে, ওই বাড়ি হ্যাঁ। বেল পাট্টি যেটা কেটে করতেছে, কারেন্টের তার সিঁড়ি হলাইছে বাড়ি বাহ। টপ। এখন কারেন্টের লোক আইতেছে, ভেঙে বাড়ি নিয়ে যাচ্ছে, ওতে দাঁড়াই রয়েছে। তোলো তোলো। ও গাড়ি তোর তোরনে চালাই চলে যাবে ও। কই স্টার্ট স্টার্ট হয় না কেন? চাবিটা অন করে স্টার্টে দিচ্ছি। এই মেয়ে ওটা ওইটা স্টার্ট। উপরে কি একটা চাপতে আইছে? এই মেডি সব মনে পড়ি গেছে কোন চাপতে আইতা। বাড়ির লোক তাড়াবে না। ওই দেখ ওটা বাথরুম থেকে খাইতে। এই চাবি কই? চাবি চাবি এর কাছে এর কাছে। এই যে চাবি চাবি এর কাছে এর কাছে এর কাছে চাবি। এ সাবি না শালা। এ শালা শালা কোনে করে দাঁড়ি। এই শালা। কি রাখল না না। কোন কোন আর আমি করে না রে। আই টুকরো। আর ঘুরো না আর ঘুরো। এ ওটা বেশি করে ঘুরে সাইডে টাল কামান দেশ কেন? জুতো খোলা যাবে না বলো পারতে। আচ্ছা আচ্ছা সাইডে ঘুরো 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 ঘুরে সাইডে। এই বেড়ি জুতো চলি গে সাইডে সাইডে নিচে সাইডে। খেলা জুতো কই? এই দে 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 দে। শালা ওই সৌরভ এই মেরি সে কই ওর বিনা কি টাল হয়ে গেছে তো। জুতো বড়। ও সৌরভ কই তুই? ওই ওই গায় বলে কি নাই? মাল খাবো মাল খাবো এই মেরি সে ও কি কথা ও? এই মেরি সে ও। এই গরম করতে নেই। চল সেটা কনে দেখিয়ে আসি। সৌরভ ওই ঘরে, সৌরভ ঘরে ওই দেখ, ওই দেখা যাচ্ছে ওই যে। সাবি যাবে না দিলে গাড়ি নিয়ে চল 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 ভিতরে চল। তো গাইস আমরা বাড়ির ভিতরে চলে আসছি, আর বাড়ি মনে হয় লোকজন চলে আসছে, মানে কারেন্টটা ঠিক করবে লাইন, তারা মনে হয় চলে আসছে। দেখা যাক বাড়ি যাই। মবির মা অলরেডি দুইবার কল দিয়েছে। আমার মা অলরেডি দুইবার কল দিয়ে দিয়েছে। এই সামনে কাটা কেন এলাম? কাদা হয়েছে ভাই, কি করার। আমি হসপিটালের সামনে ছিলাম, মা রেগে গেছে গাইস। এদিকে এদিকে বাইক রাখা রয়েছে, মনে হয় এখানে কারেন্ট লাইন। আস্তে 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 বাইক এখানে থামা, এখানে থামা। ওখানে কারেন্ট লাইন সামনে কোনো সিঁড়ি ফেলে কারেন্টের তারই তো পাচ্ছে না। এই যে তার দেখেন ঢিলা হয়ে গেছে, এখানে তার ঢিলা, আমার মাথার উপর নাই তার এখানে ঢিলা। চল এই যে এইটা হলো কারেন্টের তার, যেটা দেখতেছেন ঢিলা হয়ে গেছে, মানে এই দিক থেকে করতে সিরিজে। আয় দেখ কোথাতে সিরিজে, এখান থেকে সিরিজে গাইস। হ্যালো কইছে তার কই? এই যে গাইস দেখতে পাচ্ছেন তারে এখনো কিন্তু লাইন দেওয়া আছে। যা এটা ডুম টুম নিয়ে আয়, তারে যে জ্বালাই দে। এই না তার, এই যে এখান থেকে এই 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 ইস্পাতের না পুড়ি গেছে, দেখ এই আঙুল মাঙুল ওই যে পুড়ি গেছে এখান থেকে, মানে পুরো তার পুড়িয়ে গেছে। পড়বে, হ্যাঁ, আর জোরে টান দিলে বাইরে পড়বে, হ্যাঁ, আর খুব সাবধানে হাতে না পড়লে আবার বেল ফেটে যাবে। বেল বাটি টানতেছে ভিতরে সিরিজে। ওই আগুন পুড়ি কেটে গেছে। তো থাক, বাড়ির দিকে যাচ্ছি। বলো বাড়ি একটা কাহিনী হইতো হয়নি। কাহিনী হলে সেটা দেখাতাম। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। গাইস, তো ববিদের বাড়ি থেকে এসে সোজা ঘুমাই গেছিলাম, কারণ রাত্রে মামার বাড়িতে ঘুমটা ঠিকঠাক মতো হয়নি, যে কারণে মাথা যন্ত্রণা করতেছিল। তো এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে আগে স্নান টান করে নিছি, আর এখন বাজে দেখেন কয়টা, 5:30টার মতো। আর এখন যাবো হচ্ছে ছর্দিকে নিয়ে একটু ডাক্তারের কাছে, কারণ এখান থেকে 2-3 দিন আগে ছর্দিরে নিয়ে গেছিলাম, একবার নিয়ে গিয়ে দেখাই আসছিলাম, বলেছিল যে 2-3 দিন পরে আবার একবার ডাক্তারের কাছে নিয়ে যেতি। তো যাই হোক, ছর্দি এখন রেডি হচ্ছে, রেডি হলে ছর্দিরে নিয়ে এখন যাবো ডাক্তারের কাছে। আচ্ছা চলো। দুই হাতে তৈরি রকম, হ্যাঁ, কোনো আশার প্রেশার
নামিনি মানে দুই হাতে দুই রকম প্রেশার। দীর্ঘ প্রেশার। এ কি ওই মানে পায়ের ওপর হচ্ছে কোদাল পড়ার কারণে এই সমস্যা হয়েছে? হ্যাঁ সমস্যা আছে তার। মেন কষ্ট হচ্ছে ওই হাতটা দুর্বল লাগছে, তাই তো? দুর্বল বলতে ওই ঝিনঝিন ঝিনঝিন করতে সবসময়। এইটাই সমস্যা আছে, তাই তো? আচ্ছা, এবার কি আছে না শেষ? না এবার শেষ। তো ছোট্টির ডাক্তার দেখাই এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর ছোট্টির মানে এক সাইড কাজ করতেছে না, মানে ঝেঁঝি লেগে যাচ্ছে, বা মনে করেন কোনো একটা জিনিস উঠাতে পারতেছে না, বা ওই বাম হাত দিয়ে কোনো কিছু ধরে শক্তি পাচ্ছে না। তো এখন ডাক্তার বললো যে মানে যে ওষুধগুলো দিছিল প্রথমে ওই ওষুধগুলো চেঞ্জ করে আবার নতুন করে ওষুধ দিয়েছে, এবং এই ওষুধগুলো মনে করেন চালাই দিতে বলেছে কন্টিনিউয়াসলি 10 দিন একটানা খেতে হবে। আর তাছাড়াও ছোট্টির দিয়েছে 5টা ইঞ্জেকশন, যেটা দেখে ছোট্টি মনে করেন একটু ভয়তে আছে। তো যাই হোক, এখন আপাতত আর কি করার, খেয়ে যেতে হবে, বয়স হয়ে যাচ্ছে, বয়সের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। হ্যাঁ, তোমার দেখলে আমার কার কথা মনে পড়ে জানো? ওই যে মমতা ব্যানার্জির কথা। একই রকম মুখ না বলো? হ্যাঁ, একই রকম মুখ না? হাই আমার শুভইরা সময় না বোন ঠিক আছে সত্যি মমতা ব্যানার্জির মতো দেখতি। ও ব্যানার্জি তোরা? বোন তোরা কি এক মারপেটে ছিলি না? তুই কয় মারপেটে? তোমার মমতা কথা দেখতি, তুমি আগে তো ওই দেশে চলে যাচ্ছাও, তোমার চেহারা মমতার মতো। হাই, একটু ভিডিও ধারণ করে রাখলাম তোমার। তোমার যেই অনেক সুবিধা, তুমি যেই বলবো আমি মমতার বোন। হ্যাঁ? তোমার জন্য সব ভাতা মাতা সব ফ্রি। ভাতা গিয়ে তুমি থাকবা তো, তোর কিচ্ছু লাগবে, কোনো কাজ লাগবে না। তখন বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে, আর মা এখানে সন্ধ্যা দিচ্ছে, আর ছোটটা এখানে বসে বসে দেখতেছে আপনার এই যে যজ্ঞের কাঠ দিয়ে গেছে এইখানে কোন জায়গাতে, কদম দাঁততে, সে কদম দাঁততে যজ্ঞের কাঠ দিয়ে গেছে, তাই বসে বসে দেখতেছ। এ লাভ, হ্যাঁ গাড়িতে লাভ, গাড়িতে লাভ আগে। সামনে যদি দেখিস কেন তোর হ্যাঁ সামনে যদি ঠিক আছে। কি খাবার খাবি? দোকান থেকে নিয়ে কের দোকান? খাবারে খাবার? কোটি টাকা ইনকাম করবি না? হ্যাঁ করবো, সেই দিন তোর কি দেবো বল, তোর কি লাগবে বল, এখন তো বল ডাক, যেদিন কামাই হবে সেই দিন তোর দেবো। 10 তলা একটা বাড়ি, হ্যাঁ বেশি না, 2 ল্যাম্বরগিনি। হ্যাঁ ল্যাম্বরগিনি, 10 তলা বাড়ি, 10 তলা বাড়ি চোখে দেখলি? হ্যাঁ, 10 তলা বাড়ির উপরে ছাদের উপরে গেলে সুইমিং করা হবে। আরে ওই যে ওপর পর্যন্ত তোর উষ্টি কষ্ট হবে, এই জন্যই তো তোর দেবো না 10 তলা বাড়ি। লিফটের ব্যবস্থা করে দিবি। যা, তোর নামে 10 তলা বাড়ি দিয়ে দিলাম, এনতে এনতে 10 বছর পর চাবি, যা। 10 বছর পরে 10 তলা দেখ, তুই 1 তলাতেই দিতে পারিস কি? 1 টাকাও দিতে পারবি না। এখন একটু খাই। আচ্ছা দাঁড়া, তো বিকালে বাজার থেকে খাবার নিয়ে আইছিলাম, এই খাবার এখন এটা গিয়ে ওরে দিচ্ছি। এলে মুড়ি নাকি এটা? চানাচুর না, কি বলে এই খাবার? ধরো ধরো। ক্যাসি, তুই ভালো খাবার এনে দিতে পারতিস। চকলেট চকলেট। গাইস, তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।